সাগর ভাই ছিলেন প্রধান উপদেষ্টা, আমাকে উপদেষ্টা বানিয়েছিল ওরা। আমি বলেছিলাম যেন ধারাবাহিকতা থাকে, কাজের ধারাবাহিকতা। ওরা একবার বোধহয় আমার একটা সম্মাননা দিয়েছিল কত সালে, 2008 সালে 5 মে বা 15 মে। আমি বলেছিলাম এটা শেষ যেন না হয়, ধারাবাহিক থাকবে। আমাদের এখানে অনেক গুণী মানুষ আছে, অনেক অনেক শিক্ষিত মানুষ আছে, তাদের ক্যাটাগরি অনুযায়ী দেওয়া। আজম মামা ছিল সেই অনুষ্ঠানে, আমাকে এবং ডাক্তার মারফুল হককে নাটকে দেওয়া হয়েছিল মনে হয়। আজকের এই বইটা আমি এনেছিলাম মূলত এই কারণেই যে আপনারা আপনাদের ফিডব্যাকটা, সেই ফিডব্যাকটা আপনাদের কাছে পেয়েছি। যেমন একই পাতায় 2টা কবিতা দেওয়া যাবে না, কবিতাগুলো 4 লাইন বা 3 লাইন পর পর একটা ধাপে ধাপে ইয়ে করা, তারপরে প্রশ্নটা আরও বেশি স্কোপ করা যেত। এই সমস্ত এগুলো আমি, আপনারা যদি এই অনুষ্ঠান না করতেন তাহলে আসলে লেখিকাকেও আমি বলতে পারতাম না তোমার গ্যাপটা কোথায়। গ্যাপটা সে নিজে থেকে শিখতে পারলে ভালো হতো। সে বের হয়েছিল কালকে ব্যাগ নিয়ে, কিন্তু আমার ইমিডিয়েট বড় যে ভাইটা সে স্টপ করে কালকে এটা থেকে আমার অনেক শিক্ষা হলো। লেখিকাকে কবিতা আমি হয়তো সেগুলো শেয়ার করতে পারবো, আগামীতে যাতে ভালো বই আপনাদেরকে উপহার দিতে পারে। আমি বেশি বই আনতে পারিনি, কারণ 100 বই ছাপার পরে তার 80টায় চলে গেছে ব্র্যাকসহ বিভিন্ন 20টার ভিতরে আমি 20টা এনেছি, এই বলে 5টা এনেছিলাম, তার একটা পথে দিয়ে ফেলছিলাম, 3টে কুদ্দুসের কাছে দিয়েছিলাম। আজকে একটা যেটা বাসায় ছিল সেটা আমি নিয়ে আসছি। এই 4টে বই আপনাদের সামনে আছে। আগামীতে চেষ্টা করবো যে আপনাদের জন্য বই পাঠানো যাবে কিনা, বা আমি আসলে হয়তো নিয়ে আসবো যদি থাকে। তো আপনাদের পরামর্শ আমার খুব কাজে লাগবে, লেখিকারও কাজে লাগবে বলে মনে করি। আগামীতে আমরা সচেতন হব, অবশ্যই ভালো লেখালেখি করব। আমার থিসিসটাও বই হিসেবে বের হবে এবছরে। শুধু এই মেলা গড়িমসির কারণে প্রকাশক একটু গড়িমসি করছে, আমি তাকে বলেছি যেন নির্ভুলভাবে বের হয়। তো সে হিসেবে ধারাবাহিক সব মিলিয়ে আমি যে সমস্ত জায়গায় কাজ করি তার সমস্ত বইয়ের আশা আমি করতেই পারি যদি ধারাবাহিকভাবে প্রকাশক পায় এবং ছাপায়। আপনারা এভাবে ত্রুটিগুলো কোথায় আছে খুঁটিয়ে খুঁটিয়ে বললে আমরা সংশোধন হতে পারবো, অবশ্যই ভালো হবে। এই অভিপ্রায় জানিয়ে